এখানে উপস্থিত হয়েছেন এবং ইট পাথাই করে যাচ্ছেন। আপনারা সকালে দেখুন টাকা উঠছে, টাকা গুনেই চলেছে যন্ত্র, শেষ হওয়ার আর নাম নিচ্ছে না। অনলাইনেও অনুদানের ফুলঝুরি, টার্গেট 300 কোটি, যার মধ্যে এক এক ব্যবসায়ী দেবেন 80 কোটি। ভাবছেন কোথায়? আরে এই বাংলাতে, বাংলার উন্নতি প্রকল্পে নয়, বাবরি মসজিদ তৈরির খাতে অনুদানের বন্যা। হুমায়ুন সাহেবের স্বপ্নের বাবরি মসজিদ, যার শিলান্যাস হয়ে গেছে মুর্শিদাবাদের বেলডাঙ্গায়, যা নিয়ে হই হই রই রই ব্যাপার। গত শনিবার বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস করেছেন হুমায়ুন কবির। তিনি আঙুল উঁচিয়ে সদর্বে ঘোষণা করেছেন যে করেই হোক মসজিদ তৈরি হবে। বেলডাঙ্গায় 25 বিঘার ওপর জমি রয়েছে। আপাতত 3 কাঠা জমির ওপর মসজিদের ভিত্তিপ্রস্তর তৈরি হয়েছে। শুধু মসজিদ নয়, হবে ইসলামিক হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, হেলিপ্যাড, মুসাফিরখানা। বেসরকারিভাবে মসজিদ তৈরিকে ঘিরে উন্নয়নের যোগ্য আর কি। আমাদের কাজ কিছুদিনের মধ্যেই শুরু হবে। মসজিদ এবং হসপিটালের কাজটা আমরা প্রাথমিকভাবে শুরু করব। কাজটা মোটামুটি আমাদের 3 বছর লাগবে এবং বাবরি মসজিদ এবং হসপিটাল দুটোই একসঙ্গেই আমাদের আগে শুরু হবে কাজ। সেটা শুরু হয়ে সেটা কমপ্লিটের দিকে যখন যাবে, আমাদের ফান্ড অ্যাভেলেবল যখন আরও থাকবে, তখন আমরা শিক্ষা প্রতিষ্ঠান বা আরও যে আনুষঙ্গিক যে সমাজের ডেভেলপমেন্টের যে কাজগুলো, সেগুলো আমরা তখন শুরু করব। আরেকটা বিষয় যে দেখা গেছে, মানুষ কিন্তু বিভিন্ন ভীম রাজ্যের থেকে যদি আসেন এই বাবরি মসজিদ দেখতে গেলে, তাদের জন্য কি ব্যবস্থা আছে? তার জন্য এখানে হোটেল রেস্টুরেন্টের ব্যবস্থা করা হচ্ছে। সেখানে তারা এখানে ওয়েট করবে, এখানে থাকবে, এই ব্যবস্থাই হয়েছে। আরেকটা শোনা গেছে যে এখানে হেলিপ্যাড, মানে হচ্ছে যারা হচ্ছে বিভিন্ন মানুষ কিন্তু যারা আসবেন তারা কিভাবে আসবেন? হেলিপ্যাডের ব্যবস্থাটা এখনকার কথা না, ভবিষ্যতে যাতে আমাদের হেলিপ্যাডের ব্যবস্থাটা এমনই করা হচ্ছে, যেমন আমাদের ধরুন আরব থেকে 2টো ইমাম আসছেন, ওনাদেরকে গাড়িতে নিয়ে আসতে হচ্ছে। আর রাস্তাঘাটে জ্যাম, আমাদের আরও ভিভিআইপি লোক এখানে আসবে এবং এখানকার যে পেশেন্ট যাদের খুব এমার্জেন্সি থাকবে, তাদেরকে হেলিকপ্টারের মাধ্যমে বাইরে চিকিৎসার জন্য যাতে পাঠানো হয়, সেই কারণে আমাদের হেলিপ্যাডের ব্যবস্থা করা হচ্ছে। সেদিন বক্তব্য রাখতে গিয়ে হুমায়ুন কবির বলেছিলেন, অমুসলিম দানে নয়, তৈরি হবে এই বাবরি মসজিদ। মসজিদ নির্মাণের জন্য 300 কোটি টাকা বাজেটের কথা বলেছিলেন হুমায়ুন কবির। কিন্তু এত টাকার যোগান কিভাবে সম্ভব? প্রশ্ন উঠেছে। উত্তর দিতে কুণ্ঠাবোধ করেননি হুমায়ুন কবির। তিনি জানিয়েছেন, এক ব্যক্তি মসজিদ নির্মাণের জন্য 80 কোটি টাকা অনুদান দেবেন। আগামী 1 মাসের মধ্যে সেই 80 কোটি টাকা মিলবে। ভাবুন, অঙ্কটা কিন্তু কম নয়। বাকি রইল 220 কোটি। সেটারও অভাব হবে না বলে আশ্বাস দিয়েছেন হুমায়ুন কবির। 300 কোটির যে আওয়াজ হুমায়ুন কবির দিয়েছেন, তা ফাঁকা কলসির আওয়াজ নয়, তার প্রমাণ মিলেছে হাতে নাতে। গত শনিবার আমাদের ক্যামেরায় ধরা পড়েছিল সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের মধ্যে উচ্ছ্বাস। মাথায় করে ইট, টাকা দানের ছবি ভেসে উঠেছিল ক্যামেরায়। সূত্রের খবর, মোট 11টি দান বাক্স বসিয়েছিলেন হুমায়ুন। সেগুলিতে বহু মানুষ অনুদান দিয়েছিলেন। এছাড়া অনলাইনের মাধ্যমে অনুদান আসছে। রবিবার রাতে দান বক্সের টাকা গোনার জন্য 4টি বিশেষ যন্ত্র এসেছে, তার মধ্যেই হচ্ছে টাকা গোনা। হুমায়ুন ঘনিষ্ঠদের দাবি, অনুদানের টাকার পরিমাণ কয়েক কোটি টাকা হবে। মসজিদ তৈরিতে দান। রবিবার সন্ধ্যে 7টা থেকে দান বাক্স গোনার কাজ শুরু হয়। 4টি বাক্স এবং একটি বস্তা থেকে মিলেছে 37,33,000 টাকা। অনলাইনের মাধ্যমে এখনো পর্যন্ত এসেছে 93 লক্ষ টাকা। বাকি রয়েছে 7টি বাক্স। স্বচ্ছতা বজায় রাখতে টাকা গোনার প্রক্রিয়ার কাজ সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। অর্থ সংরক্ষণের জন্য আলাদা ঘরের ব্যবস্থা করা হয়েছে। সিসি ক্যামেরা ও নিরাপত্তার ব্যবস্থাও রয়েছে। ব্যাংকের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। বিদেশ থেকেও এসেছে অনুদান। সূত্রের দাবি, যে হারে অনুদান আসছে তাতে যা প্রত্যাশা ছিল তার থেকে অনেক গুণ বেশি। 6 ডিসেম্বর অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংসের দিনই অযোধ্যা থেকে 800 কিলোমিটার দূরে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় শিলান্যাস হয়েছে বাবরি মসজিদের। সংখ্যালঘু সম্প্রদায়ের আবেগে নাড়া দিয়েছেন হুমায়ুন কবির। দল থেকে সাসপেন্ডের পর এই শিলান্যাস যেন তার জন্য শাপে বর হয়েছে। কেন? শুনুন তাহলে। অনুষ্ঠানের দিন তাকে নিয়ে সেই স্লোগান, 22 ডিসেম্বর নতুন দল গড়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
তার নতুন দল আবার 294টি বিধানসভা আসনের মধ্যে 135টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। ঘরের ছেলের এই উল্টো চালে চাপ বাড়ছে শাসক শিবিরের। আবার যদি উল্টো দিক দিয়ে ভাবা যায়, রাজনৈতিক ক্যারিয়ারে তৃণমূলের ছত্রছায়া থেকে বের হলে খারাপও হতে পারে হুমায়ুন কবিরের। তাই হয়তো সাসপেন্ড হওয়ার পর বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়া নিয়ে যে হুঙ্কার দিয়েছিলেন হুমায়ুন কবির, তা নিয়ে ধীরে চলো নীতি নিয়েছেন তিনি। এখনই ছাড়ছেন না বিধায়ক পদ। তার দাবি, তাকে যারা ভোট দিয়েছেন তাদের অনুরোধই বিধায়ক পদ ছাড়ছেন না। তবে প্রায় 37% সংখ্যালঘু ভোটকে টার্গেট করেছেন তা বলাই বাহুল্য। কলকাতায় যখন 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হচ্ছে, তিনি দাবি করেন প্রস্তাবিত মসজিদ তৈরির জায়গায় লক্ষ কণ্ঠে কোরআন পাঠ হবে। উদ্দেশ্য একই है, যে उद्देश्य में सनातन धर्मावलंबी मानुष उनका पवित्र गीता पाठ कर रहा है। मैं इस्लाम धर्मावलंबी मानुष मेरा 1 लाख हाफिज को लिए मैं कुरान पाठ कराएंगे एवं वहाँ से खाना खिलाएंगे अच्छा से लोगों को। वो 1 लाख कुरान का हाफिज को भी खाना खिलाएगी। फिर मेरा को साथ जो रहने वाला यंग लड़का है सब, इनको भी और 1 लाख आदमी इकट्ठा करके 2 लाख का आदमी एक साथ में बैठ के वो खाना खाएगी। बाद में वो बाबरी मस्जिद का काम शुरू होगा। বাংলার রাজনীতিতে হুমায়ুন কবির এখন হট টপিক। আগামী দিনে তিনি কি করতে চলেছেন আর কি বলছেন তা নিয়ে বিস্ময়ের শেষ নেই। কার সঙ্গেই বা সঙ্গে চলো নিতে নেবেন তা এখনো জানা নেই। তবে আপাতত 22শে ডিসেম্বর কেমন দলের ঘোষণা করেন তা নিয়ে রাজনৈতিক পারদ চড়ছে।